নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সেক্টর 5 এ। সেক্টর 5 আপনারা জানেন, যেখানে হকার উচ্ছেদকে কেন্দ্র করে 2018 এবং 2024-এ নতুন করে একটা টেনশন তৈরি হয়েছে এবং প্রশাসনের একটা অংশ আজকে এখানে সার্ভে করতে বেরিয়েছেন, বিশেষ করে পুলিশ প্রশাসনের। তারা এই বিষয়টা নিয়ে কি কি সার্ভে করছেন ইত্যাদি আপনাদের জানাবো। কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু বহু হকারদের নানান রকম অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। তারা নিয়ম মেনে হকারি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ফুট থেকে অনেকটাই ভেতর দিকে দোকানগুলো রয়েছে, কিন্তু উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রোড, এটা কিন্তু বাস রুট। এই বাস রুটে রীতিমতো রাস্তার দুদিকে, বাস রুটের দুদিকেই কিন্তু পার্কিং, রোডের মাঝখান দিয়ে এখান থেকে কিন্তু বাস চলে। আপনারা দেখতে পান ওপারে এবং এপারে দুদিকেই টোটাল দুদিকেই পার্কিং। এবং এই পার্কিং নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রতি সুজিত বোস থেকে শুরু করে কৃষ্ণা চক্রবর্তী তাদেরকে পর্যন্ত রীতিমতো কড়া ভাষায় সমালোচনা করেছেন। আর উল্টো দিকে দেখুন, দোকানদাররা কিন্তু খুব লাইন মেনটেন করে, দোকানের বাইরে কোনো জিনিসপত্র নেই, তারা কিন্তু এইভাবে ব্যবসা করছেন। এবং আজকে কিছুক্ষণ আগে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে তারা একটা ভেরিফিকেশনে এসছে এবং তারা লিস্ট তৈরি করছে যে এখানে যারা যারা হকারি করছে তাদের সমস্ত ডেটা সংগ্রহ করছে তাদের, এবং এই ডেটা সংগ্রহের কাজ চলছে। কিন্তু যেটা পৌরসভা বা টাউন প্ল্যানিং কমিটি যারা থাকার কথা, তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে ভেরিফিকেশন শুরু করেনি। এখানে কিছু হকার ভাইরা রয়েছে, তাদের কাছে শুনবো এখানে হকারদের নিয়ে সমস্যা না প্রশাসনের তরফে এই অবৈধ পার্কিং নিয়ে সমস্যা, যানজটের মূল কারণটা কি। তো এখানে এই যে আজকে পুলিশ প্রশাসনের থেকে একটা লিস্ট তৈরি করার জন্য তারা বেরিয়েছে, কিন্তু এখানে মূল সমস্যাই হকারদের নিয়ে। হকারদের নিয়ে তো হচ্ছে, পুলিশ প্রশাসন বলছে হকারদের নিয়ে, যখন ফুটপাথ ছাড়া নাই বলছে। কিন্তু আমাদের দেখুন, আপনারা দেখতে পারবেন যে আমাদের ফুটপাথ যতটা ছাড়ার কথা বলেছে, 3 ফুট বা 2.5 ফুট বা 3 ফুট করে ছাড়া আছে, আমরা ছেড়েই দোকানদারি করছি। আর আজকে পুলিশ প্রশাসন থেকে এসছে, আমাদের সার্ভে করছে কে কোথায় দোকান আছে না আছে, এই নিয়ে দেখাশোনা এখন চলছে, সার্ভে চলছে এখন। কিন্তু এখানে বারবার অভিযোগ করা হয় যে এখানে হকাররা নাকি যানজট সৃষ্টি করছে, হকারদের জন্য নাকি জল জমে ইত্যাদি নানান রকম অভিযোগ। হকারদের জন্য জল জমে, এর জন্য জল জমে, সবই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কি কার জন্য কি জমছে। পার্কিং গুলো দেখুন কিভাবে অবৈধভাবে পার্কিং করা আছে রাস্তাঘাটে। এত পার্কিং করলে গাড়িগুলো করতেই যাবে, দোকানগুলো তো রাস্তার উপরে নেই। এদিকে বাথরুম আছে, পার্কিং গুলো খালি দেখুন, এটা বাস রুট আছে। আর দোকানগুলো দেখুন, দোকানগুলো অন্তত আমাদের যত দোকান হকারদের দোকান আছে 3 ফুট করে ফুটপাথ ছাড়া আছে, আর পার্কিং গুলো রাস্তার উপরে আছে। তাহলে গাড়িগুলো কোত্থেকে যাবে? আমাদের দোকানগুলো তো নিশ্চয়ই রাস্তার উপরে নেই, দোকানগুলো আছে ফুটপাথের উপরে। না, আপনারা যে দোকানদারি করেন এবং এর যে ময়লা সেগুলো কিভাবে আপনারা ফেলেন? আমরা কি নর্দমার মধ্যে ফেলেন? না, নর্দমার মধ্যে কেউ কিছু ফেলে না। জলটা ফেলি নর্দমায়, যে ড্রেন করা আছে, জলটা শুধু জল। আর যত পচা আবর্জনা যা থাকে বা সবজি ফবজি কাটা হয় সেসবগুলো আমরা প্যাকেটে রাখি। নবদিগন্তের গাড়ি আছে, নোংরার গাড়ি, তাতে আমরা দিয়ে দিই। সম্প্রতি মমতা ব্যানার্জি হকারদের নিয়ে বলেছে যে হকার উচ্ছেদ নয়, সুষ্ঠুভাবে যারা ব্যবসা করবে নিয়ম মেনে ব্যবসা করতে হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, নিয়ম মেনে ব্যবসা করতে, আমরা তো নিয়ম মেনেই ব্যবসা করতে চাইছি। আর এটা যে আজকে সার্ভেটা হচ্ছে, এটা সম্পূর্ণ থানার নিজস্ব। এটা আমাদের এর ভিতরে আমাদের কোনো ইউনিয়ন কি কাউকে ডাকেনি, থানার নিজস্বরা পার্সোনাল ভাবে করছে। ওপরের নির্দেশে ওনারা বললো যে আমরা ওপরের নির্দেশে আমরাই করব, আমাদের সঙ্গে তোমরা কেউ থাকবে না। এটা আমরা করছি, আমাদের মতন করেই করছি। এটা থানা থেকে করা হচ্ছে সার্ভেটা। বিষয়টা হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে নানান রকম অভিযোগ, কিন্তু সবচেয়ে বড় অভিযোগ আমরা দেখেছি যে এখানে মূল যে সমস্যা, যানজটের সমস্যা। একটা সেক্টর 5-কে তার জন্য 1 ওয়ে করে দেওয়া হলো, একটা বড় রোডকে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা অলরেডি ফুটপাথ যেটা আমাদের ছাড়ার কথা, এখানে দেখলে বুঝতে পারবেন, আমরা সব ফুটপাথই ছেড়ে দিয়েছি। ফুটপাথ অনেকটা মানুষের যাতায়াতের জন্য আমরা যে রাস্তা ছেড়েছি, মানুষ অলরেডি যাতায়াত করছে। এদিকে দেখলে বুঝতে পারবেন সমস্ত দোকান পিছিয়ে নেওয়া হয়েছে, সমস্ত দোকান আমরা পিছিয়ে নিয়েছি। আর আমরা আরো 1-2 দিনের ভিতরে সবকিছু মোটামুটি যা আছে প্রবলেম আমরা আশা করি নিজেরাই ঠিক করে নিচ্ছি। ইউনিয়ন থেকে এটা হকার সংগ্রাম কমিটির উদ্যোগে আমরা নিজেরাই, আর আমাদের এখানে সল্টলেক সেক্টর 5 হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা নিজেরাই এগুলো ঠিক করে নিচ্ছি। এই যে অভিযোগ আসছে যে অনেক জায়গাতে নাকি হকারদের কাছ থেকে পুলিশ এবং নেতারা টাকা খায়, সেক্টর 5 এরকম ঘটনা ঘটেছে? না, সেক্টর 5-এ এরকম কোনো ঘটনা এখনো অবধি, সেক্টর 5 নিয়ে এরকম কোনো ঘটনা এখনো ঘটেনি, কোনো ইউনিয়নও কোনো কিছু। আমরা শুধু সুষ্ঠুভাবে যাতে দোকানদারি করতে পারি,
গরিব মানুষগুলো যাতে করে খেতে পারে, তার জন্য হকার সংগ্রাম কমিটির সঙ্গে আমাদের হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় ছিল, আছে, থাকবে। গরিব মানুষের জন্য আমরা লড়ছি আর এদের জন্যই থাকবো। আর আমাদের যে ভুলগুলো ছিল, যে দোকানটা পিছিয়ে নেওয়া, সেটা অলরেডি আমাদের নিজেরাই সমাধান করে নিয়েছি। অলরেডি আপনি দেখলে বুঝতে পারবেন আমরা দোকান অনেকটা পিছিয়ে নিয়েছি। আরো আশা করি যেগুলো সমস্যা আছে আমরা সবকিছু ঠিক করে নেবো আগামী শনি রবিবারের ভিতরে। এখানে একটা আরেকটা অভিযোগ মমতা ব্যানার্জি করেছে যে অনেকে নাকি দোকান বাঙালিরা অনেকে দোকান ভাড়া দিচ্ছে হিন্দিভাষীদের, বা অনেকে বিক্রি করে দিচ্ছে বিহারিদের, এটা নিয়ে কি বলবেন? ওইটা তো আমাদের কাছে ওরকম কোনো সেক্টর ভাই কোনো খবর নেই, আমরা জানিও না সেক্টর ভাই ওরকম কোনো খবর নেই। দোকান বিক্রি করছে এরকম কোনো আমাদের বিষয় আমরা এই বিষয়টা কোনো জানি না। আর আমাদের এখানে কোনো আমাদের অ্যাসোসিয়েশন কোনো এইসব খবর নেই। যারা বলছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যদি কোনো খবর আসে এরকম, আমরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। আমাদের প্রতিনিধি আছে, প্রতিনিধি সেখানে ছুটে যায়, যে সেই জিনিসটাকে আমরা দেখি, উপলব্ধি করি যে কি ব্যাপারটা। আর যদি এরকম ঘটেনি, যদি কোথাও ঘটে থাকে আমাদের কাছে যদি খবর এসে থাকে, আমরা তৎপর যেই সেখানে বন্ধ করে দিই। যার দোকান তাকেই চালাতে হবে। এখানে কোনো দোকান বিক্রি করা যাবে না। ফুটপাত কারুর নয়, ফুটপাত সবারই। ফুটপাত হলো গরিব মানুষের করে খাওয়ার জায়গা, করে খাবো আমরা, সবকিছু ঠিক আছে। এখানে আমরা ব্যবসা করছি, আশা করি সেইভাবে করতে চাই যাতে কোনো পাবলিকের জন্য অসুবিধা না হয়, সেইভাবে আমরা করতে চাই।